প্লাজা। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নজরুল ইসলাম খান। সোনা কাছে লাগে বড় ভয়, পাখির ডাকে হয় রে সকাল স্বপ্ন যে রাঙালো, ফুলে ফুলে ভ্রমরের গান। আরে একটা বাজে কথা বললে তোর জিহ্বাটাই না ছিঁড়ে ফেলবো। ওরে আল্লাহ, বেশি আমন করে আমার মাইরো না। আমি যেখানে খুশি সেখানে যাবো, তাতে তোমার কি? মাথা গরম করিস না, কন্ট্রোল কর। তোমার বাবা এসে আমাকে হুমকি দিয়ে গেছে। আমার মুখে হাসি ফোটাতে তুমি যদি সিএনজি চালাতে পারো। মামি, বিল্ডিং কাঁপছে কেন? আমি নিচে আছি। আমার এসে আমার বুকে আমার এসে আমার বুকে। NA মাল্টিমিডিয়া হাউস পরিবেশিত রানা প্লাজা, এ ফিল্ম বাই নজরুল ইসলাম খান। আমি যখন এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলাম, মানে সর্বস্তরের জনগণ আমাকে বাহবা দিয়েছিলেন যে একটি মানে বিশেষ করে ডিজাস্টারের পর কোনো ছবি বাংলাদেশে নির্মাণ হয়নি। তো সেখানে আমি ডিজাস্টারের পর ছবি নির্মাণ করেছিলাম, কিন্তু যখন ছবিটা কমপ্লিট হলো তো আমি কোথা থেকে কী হলো আমি জানি না। আমি বলেছিলাম যে আপনারা আমার ছবি দেখেন। আমার ছবিটা শুধু ডিজাস্টার পার্টটা আমি 250 শট নিয়েছিলাম, যে শুধু ডিজাস্টার, তাছাড়া কোনো গার্মেন্টস বা গার্মেন্টসের মালিক সম্বন্ধে কোথাও কোনো বক্তব্য কোথাও আমার ছবিতে ছিল না, শুধু ডিজাস্টার পার্টটাই ছিল। আমার একটা উদ্দেশ্য ছিল যে ডিজাস্টার পার্ট ছবি নির্মিত হলে দেশের মানুষ, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে, কোথায় কাজ করেন, তারা কোথায় কীভাবে কী করবেন, একজন ফ্যাক্টরি কোথায় ফ্যাক্টরি করবে, এটির শিক্ষার জন্যই আমার এই ছবিটা নির্মাণটা করা। তারপর সেন্সর বোর্ড থেকে আপনাকে শেষে মানে কী বক্তব্য, তাদের বক্তব্যটা কী ছিল? সেন্সর বোর্ড থেকে তখন আমাকে আপিল বিভাগে ডেকেছিলেন, তো বললাম যে এই ছবি কেন বানিয়েছেন। তা আমি বললাম যে দেখেন স্যার, এই ছবি আমি নির্মাণ করেছি আমি জাতির উদ্দেশ্যে, যাতে এদেশের জনগণ সচেতন হয়। আমি বানিয়েছি জনগণকে সচেতন করার জন্য। আর সবাই তো এক রোমান্টিক ছবি দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছে, একটু ভিন্ন ধারার ছবি আমরা বানাই। তো সেখান থেকে তারপর তারা একদম নাকচ করে দেয় যে ছবিটি আর মুক্তিদায় হবে না। আপিল বিভাগ দিলেন না, তো বললো যে আপনার রোমান্টিক পার্টটা রেখে আপনার এই ডিজাস্টার পার্টটা ফেলে দেন। তো আমি বললাম যে ডিজাস্টার হয়েছিল রানা প্লাজা, তো এই রানা প্লাজার নাম থাকলে সমস্যাটা কোথায়? যেটা গোটা 17 দিন সারা বিশ্ব দেখলো, সেখানে শুধুমাত্র আমার ছবিটি, সিনেমা হলে যে সিনেমা দেখবে 2.5 ঘন্টার, সেখানে ফুটেজ আছে 20 মিনিটের মতো, ডিজাস্টার পার্টটা এখানে সমস্যাটা কোথায় ছিল? তো আমার কোনো কথাই তারা কর্ণপাত করলেন না। তারপর আমি মহামান্য হাইকোর্টে গেলাম, হাইকোর্ট আমাকে রায় দিয়েছিলেন। তো ওনারা হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্টে মানে তারপর ওনারা চেম্বার জজে গেলেন। আমি সর্বোচ্চ আদালতে রায় পেয়েছিলাম, সর্বোচ্চ রায়ে কিন্তু আমার পক্ষে রায় ছিলেন। তারপর রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করে তো আমার ছবিটা ব্যান করলেন, আপনারা তো জানেন। তো সব মিলিয়ে আপনার বক্তব্যটা কি, এই ছবিটি মুক্তি দেওয়া উচিত? যখন আমার ছবিটা রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করে বন্ধ করলেন, তখন আমি বিজেপি প্রেসিডেন্টের কাছে গেলাম, তখন সিদ্দিক সাহেব ছিলেন। আমি বললাম যে স্যার, আপনি আমার ছবিটা কি দেখেছেন? আমি স্যার অনেস্টলি বলেন, ছবিটা কি দেখেছেন? উনি বলে যে না। তো আপনি না দেখে আমাকে এত বড় ক্ষতি কেন করলেন? আপনি আমার ছবিটা দেখেন, যদি ছবিতে কোনো জায়গায় বিন্দুমাত্র দেশের কথা, গার্মেন্টস সেক্টরের কথা কোথাও বিন্দুমাত্র কোথাও নেগেটিভ থাকে, আমি আপনার সামনে কথা দিয়ে যাচ্ছি, আমি এই ছবিটা কোনোদিন আপনার সামনে আসবো না, আমি কথাও বলবো না। তো আপনি বিনয়ের সাথে বললাম আপনি আমার ছবিটা দেখেন, তিনি আমার ছবিটা দেখেন নাই, রিকোয়েস্ট করলাম। তো উনি বললো যে দেখা যাক কী করা যায়। আমি স্যার, আপনি কোন কথা পর আপনি আমার বিরুদ্ধে এইভাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে গেলেন? আপনি তো বিজেপি বিশাল একটা ফ্যাক্টর, আমার তো অত শক্তি নেই, আমি সামান্য আমার সমস্ত কিছু বিক্রি করে ছবিটা নির্মাণ করেছি। আপনি জানেন রানা প্লাজার সাথে আমি কিন্তু ডিজাস্টার হয়ে যাব। তো উনি বলেন যে দেখা যাক কী করা যায়। প্লাজার পরে আপনারা তো জানেনই আমার অবস্থাটা কী হচ্ছে, বিশেষ করে কি বলবো, আমি তো আর কোনো ছবি বানাতে পারছি না এই রানা প্লাজার পরে। সংগঠনগুলোকে আপনার পাশে দাঁড়িয়েছিল?
অনেকেই দাঁড়িয়েছিল। দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, আমার ছবিটা ছাড়লো না সরকার। কি ছিল আমার এই ছবিতে? আমি তাদের বিনয়ের সাথে বলেছি, আমার ছবিটা দেখেন, আমার চোখের পানি, আমার সমস্ত সম্পদ চলে গেছে এই ছবির পিছনে। কিন্তু আজ আমি নিজেই ডিজাস্টার। আমি সরকারের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনাদের মাধ্যমে আমার ছবিটা দরকার আপনারা দেখেন, দেখে যদি মনে করেন এই ছবিটা কোথাও রিলিজ দেওয়ার মতো নয়, তাহলে আপনি আমার ছবিটা রিলিজ দিয়েন না। আর যদি মনে করেন যে ছবিটা দেওয়ার মতো, আপনারা আমাকে ছবিটা দিয়েন। 2013 সালে সাভারে রানা প্লাজা ধসে মৃত্যু হয় অনেক গার্মেন্টস কর্মীর। এ ঘটনায় প্রায় 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। আর এসব সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্র রানা প্লাজা। বহুল আলোচিত সিনেমা রানা প্লাজা সেন্সর সনদ না পাওয়ায় মুক্তি পায়নি। নির্মাতা নজরুল ইসলাম খান আদালতে গিয়েও সিনেমাটি মুক্তি দিতে পারেনি। প্রায় 10 বছর ধরে বহু চেষ্টা করেও তারা সিনেমাটির সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা তাদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন দারুণ চলচ্চিত্র। অথচ পরের দিন নির্মাতাদের জানানো হয় ছাড়পত্র দিতে উপর থেকে নিষেধ করা হয়েছে। এই ব্যাপারে নির্মাতা নজরুল ইসলাম খান বলেন, হাইকোর্টে গিয়েছিলাম, লাভ হয়নি। কে ছিল এর বিরুদ্ধে সেটাও আমাকে বলা হয়নি। দাঁড়ে দাঁড়ে ঘুরেছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য, কেউ আমার পাশে দাঁড়াননি। এখন সময় পরিবর্তন হয়েছে, মানুষ কথা বলতে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আশা করছি আমিও সিনেমাটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাবো। এবার কোনো সংকট ছাড়াই মুক্তি পাবে রানা প্লাজা, এমন আশা করছেন নির্মাতা। প্লাজা কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নজরুল ইসলাম খান। সোনা কাছে লাগে বড় ভয়, বডি কন্ডিশন ভালো না। পাখিরে ডাকে হয় রে সকাল, স্বপ্ন যে রাঙালো, ফুলে ফুলে ভ্রমরের গান। আর একটা বাজে কথা বললে তোর জিহ্বাটাই না ছিঁড়ে ফেলবো। ওরে আল্লাহ, বেশি এমন করে আমার মাইরো না। আমি যেখানে খুশি সেখানে যাবো, তাতে তোমার কি? মাথা গরম করিস না, কন্ট্রোল কর। তোমার বাবা এসে আমাকে হুমকি দিয়ে গেছে। আমার মুখে হাসি ফোটাতে তুমি যদি সিএনজি চালাতে পারো। মামি, বিল্ডিং কাঁপছে কেন? আমি নিচে আছি। আমার এসে আমার মুখে আমার এসে আমার মুখে MA মাল্টিমিডিয়া হাউস পরিবেশিত রানা প্লাজা, a film by নজরুল ইসলাম খান।